এই জিনিসটা আমার মেয়ে এত বেশি পছন্দ করে, ওকে যদি আমি জিজ্ঞেস করি আম্মু কি খাবে, তো বারবার আমাকে এই কথাই বলে, আম্মু পুডিং বানিয়ে দাও না। তো আজকে ওর জন্য আমি পুডিং বানাচ্ছিলাম। আর যেহেতু ও একাই খাবে, যার কারণে ছোট্ট মানে মিনি একটা পুডিং বানিয়েছি। তো আজকে আমি কিন্তু কয়েল পাখির ডিম দিয়ে এই পুডিংটা বানাবো। তো 2টা কয়েল পাখি নিয়ে ডিম নিয়েছি, সাথে হচ্ছে গুঁড়া দুধ, বিস্কিট নিয়েছি। বিস্কিট দিলে হয় কি একটু বেশি পছন্দ করে, আর শুধু ডিম দিলে বাজে একটা স্মেল আসে। আমারই ভালো লাগে না, সেখানে ছোট বাচ্চা ও একটু কেমন কেমন করে। তো ওইটাকে আমি করছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই, তো ব্লেন্ড করে নেওয়ার পর আগে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম। তো সেই ক্যারামেলের মধ্যে আমি পুডিংটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই তো কড়াইয়ে পানি গরম করতে দিয়ে তার উপরেই হচ্ছে সসপ্যানটা দিয়ে দিলাম। তো প্রায় 30 মিনিটের মতো আমার লাগছে এই পুডিংটা হতে। 30 মিনিট পর আমি একটু চেক করে নিলাম যে আসলে এটা ভালোভাবে হয়েছে কি না। তো না, দেখেছি খুব ভালোভাবে হয়েছে। তো এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য, সেট হওয়ার জন্য আর কি। আর ফ্রিজে না রাখলে, এর আগে 2বার আমি করছিলাম, কেন যেন ভেঙে ভেঙে যায়। অবশ্য সেটা হচ্ছে বড় মোলটা করেছিলাম। তো এই তো দেখো আমার ফাইনাল লুক, কি সুন্দর, মানে কিউট হয়েছে না দেখতে। আসলে মিনি জিনিসগুলো দেখতে সুন্দর লাগে, আর খেতেও মাসাল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু ছোট বানিয়েছি, আমার মামুনিটা একাই খেয়েছে, তারপরও আমি একটু হচ্ছে খেয়েছি যে আসলে স্বাদটা কেমন, কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই তো সবগুলো সুন্দর করে পিস পিস করে কেটে হচ্ছে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম, তারপর ওকে খেতে দিয়েছি। তো ভাবলাম যে হচ্ছে একটু বানানো যাক, সিমাই বানানো যাক, ও তো ওইটা খাবে, আমরা বড়রা কি খাবো। তো এই তো দেখো 1 বালতি দুধ নিয়ে এসেছি মিনি কিচেনে। আর এই বালতিটা আমি সব মাহফিল থেকে কিনেছি, মানে আমার তো বেশ ভালো লেগেছে। তো এটাকে হচ্ছে চুলার উপরে দিয়ে একটা এলাচ দিলাম, মানে সুন্দর একটা স্মেল আসার জন্য। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ চিনি দেওয়ার পর জাল করলাম চিনিটা গলানোর জন্য, যেহেতু ছোট চুলা অনেকটাই সময় লাগে হতে। তারপরে এর মধ্যেই তো আমি একটা হচ্ছে বাটির মধ্যে লাচ্চা সিমাই নিয়েছি, এই সিমাইগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আছেন যে দুধ হালকা একটু ঠান্ডা হওয়ার পরে দেয়, বাট আমি এভাবেই রান্না করি, গরম দুধেই ছেড়ে দেই, মানে গরম দুধ বলক ওঠা অবস্থায় দিয়ে দেই। তো এই তো আমি দিয়ে দিলাম যতটুকু আমার লাগবে, ঠিক ততটুকুই দিলাম। এবার একটু অল্প করে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে মিক্স করে দিচ্ছি আর কি দুধের সাথে। তারপরে শেষ পর্যায়ে দিলাম অল্পটুকু কিচমিচ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখো ভিতরে কিন্তু মোমবাতি জ্বলতেছে, অনেকে আবার বলবে যে বড় চুলা থেকে রান্না করে এখানে দেখাচ্ছে। তো এই তো আমার হচ্ছে সিমাই রেডি। এখন আমি এটাকে ছোট্ট একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর সবাই মিলে মজা করে খাবো। সবাই বলতে কি আমার মামুনিটা, আমি আর কি, এতটুকু তো আর পরিবারের সবাই মিলে খাওয়া যায় না। তো একটু ডেকোরেশন করে নিলাম কাজু বাদাম দিয়ে, মাঝখানে একটা কিশমিশ দিয়ে দিলাম। কি কিউট লাগছে না দেখতে। ও হ্যাঁ, সবশেষে দিয়ে দিলাম মুড়ি। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।